আসসালামু আলাইকুম স্যার। আসতে পারি স্যার? জি আসেন, এসে বসে পড়েন। কোথা থেকে এসেছো তুমি? তোমার নাম কি? আমার নাম হাবলু। আমি পাবনা থেকে এসেছি। বাহ, খুব সুন্দর নাম তো। যাই হোক, এবার তোমাকে প্রশ্ন করা যাক। ধরো, তোমার এই রেল গার্ডের চাকরিটা হয়ে গেল। এবার তোমাকে কাজে নিযুক্ত করা হলো। একদিন তুমি দেখলে যে অসাবধানতাবশত দুটি ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে একই লাইন দিয়ে পরস্পরের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ঠিক মতো জানে না যে তারা একই লাইনে আছে। দুটি ট্রেনেই প্যাসেঞ্জার ভরা ছিল। ট্রেন দুটির মধ্যে জোর ধাক্কা লাগতে পারে আর অনেক প্রাণহানি হতে পারে। এমতো অবস্থায় তুমি কি করবে? স্যার, আমি লাল কাপড় দেখাবো। ধরো, লাল কাপড় তোমার কাছে নেই, তুমি সেটা কোথাও ফেলে রেখেছো, খুঁজে পাচ্ছ না। এবার তুমি কি করবে? নো টেনশন স্যার। আমি সবসময় লাল গেঞ্জি পরে ঘুরি। গেঞ্জি খুলে সেটা দেখাবো। ধরো, দুর্ঘটনা রাতের বেলায় ঘটতে চলেছে, তখন তুমি কি করবে? উহ, কোনো চিন্তা নেই স্যার। আমার কাছে সবসময় লাল লাইটের আলো থাকে। ধরো, সময়টা বর্ষাকাল আর জোর কদমে বৃষ্টি চলছে, তোমার লাইট ভিজে নষ্ট হয়ে গেছে। এবার কি করবে? এবার আমি দৌড়ে গিয়ে আমার ভাই ডাবলুকে ডেকে নিয়ে আসব। কেন কেন? সে এখানে এসে কি করবে? স্যার, সে ভিডিও করবে। ওর অনেক দিনের ইচ্ছা টিকটকে বিখ্যাত হওয়ার। তাই সে লাইফ অ্যাক্সিডেন্ট একটা রিল বানাবে উইথ ফেস ভিউ। ঠিক আছে, বনগাঁ এক্সপ্রেস ধরে সোজা তোমার বাড়ির মুখে রওনা দাও। আর এই নাও 2 টাকা। যাবার সময় চকলেটের মতো চুষে চুষে খাবে। তোমার মতো লোকের এখানে চাকরি করার কোনো দরকার নাই।